শ্যামনগরে সুন্দরবন দিবস রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জামাল বাদশার ডেস্ক রিপোর্টে। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবনকে রক্ষায় এবং 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও সিডিও ইউথ টিমের উদ্যোগে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রঞ্জিত বর্মন। অনুষ্ঠানে বক্তব্য দেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান সহ অন্যান্য বক্তারা। তারা বলেন, অবৈধ বন উজাড়, দখল, বন্যপ্রাণী নিধন, বিষ ও কারেন্ট জাল ব্যবহার, নদী দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবন হুমকির মুখে। এসব বন্ধে কঠোর আইন প্রয়োগ, নিয়মিত টহল, বিকল্প জীবিকার ব্যবস্থা ও যুব সমাজকে সম্পৃক্ত করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে পশ্চিম সুন্দরবন বন বিভাগের মাধ্যমে বিভাগীয় বন সংরক্ষকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বর্তমান সরকারের কাছে বিশেষভাবে দাবি জানাতে চাই যে সুন্দরবন সুরক্ষায় আমাদের ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং একই সাথে প্লাস্টিক, পলিথিন দূষণে আমাদের যথেষ্ট ভূমিকা রাখতে হবে। একই সাথে আমাদের এই 14ই ফেব্রুয়ারি প্রস্তাবিত সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতীয় সুন্দরবন দিবস হিসেবে ঘোষণা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সুন্দরবন না থাকলে কিন্তু বিশ্ব ঐতিহ্যর গর্ব, এই বাংলাদেশের গর্ব, কিন্তু শ্যামনগরের গর্ব, বাংলাদেশের গর্ব, কিন্তু এই সুন্দরবন থাকবে না। তো সুন্দরবনকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই আমাদের সুন্দরবনকে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। যে প্লাস্টিক দূষণ হয়, আমরা সুন্দরবনে ঘুরতে যাই এবং বিভিন্ন প্রকারের প্লাস্টিক আমরা যে নদীতে ফেলি, এর জন্য আমাদের মাছের ক্ষতি হয়, সুন্দরবনের বাঘের ক্ষতি হচ্ছে। আগে যে বাঘের সংখ্যা ছিল, এখন আস্তে আস্তে বাঘগুলো কমে যাচ্ছে। গাছ, আমরা যে গাছ নিয়ে যে করতেছি, সুন্দরবনে গাছ কমে যাচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে। আগের মতো কিন্তু প্রাকৃতিকভাবে আসলে সুন্দরবন আমাদের জীবনের সাথে কতটা জুড়ে আছে। আমরা যেহেতু উপকূলে বসবাস করি, সুন্দরবন কিন্তু আমাদের মায়ের মতো। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বিগত বছরে সুন্দরবন কিন্তু প্রায় ধ্বংসের পথে। সুন্দরবনে সেই কি বৈচিত্র্যতা আগের মতো নেই। অনেক প্রাণী কিন্তু সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমরা স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিও যারা সুন্দরবন রক্ষার জন্য কাজ করছি, আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, আমরা যেন সুন্দরবন রক্ষার জন্য মানুষকে আরো বেশি সচেতনতা তৈরি করতে পারি মানুষের ভিতরে, এবং এটা যেন সরকার বা স্থানীয় পর্যায়ে যারা নেতা আছেন তারা যেন সুন্দরবনের দিকে লক্ষ্য করেন। মোহাম্মদ জামাল বাদশাহ, IRTV নিউজ বাংলা, সাতক্ষীরা।